খেলা সম্পূর্ণরূপে হারাম 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 বলে নাকি? এর যে সাপোর্ট করে সেও জাহান্নামে যাবে। যে খেলা দেখলো, এই খেলা দেখলো এত ভয়াবহ কবিরা গুনাহ হবে, আল্লাহ ভালো জানে মাপ হবে কিনা। আমি বলতে পারবো বাংলাদেশের একটা মৌসুম চলতেছে, সেটি হলো খেলার মৌসুম চলতেছে না? আপনারা জানেন না তো? খেলা বিশ্বকাপ, আল্লাহ কি একটা অবস্থা! রাস্তায়, বাড়িতে, ওয়ালে, বাজারে, বন্দরে, প্রায় সব জায়গায় এই খেলার প্রচার প্রসার। তো আজকে আলোচনা করব খেলা বিষয়ে। খেলা বিষয়ে তো কোরআনে কারিমে কোনো কিছু নাই, আছে না? নাই? ঘুমান না। সেজন্য পবিত্র কোরআনুল কারিমের সূরাতুল বাকারার একটি প্রসিদ্ধ আয়াতে কারিমা আপনাদের সামনে তেলাওয়াত করছি। রাসূলের অসংখ্য অমীয় বাণী হাদিসে মুবারাকা থেকে একটি হাদিস তেলাওয়াত করেছি। আপনারা দোয়া করুন রব্বুল আলামিন যেন সংক্ষিপ্ত সময়ের মধ্যে কোরআন এবং হাদিস থেকে নির্ধারিত বিষয়ের উপর কিছু কথা বলার এবং আমাদের সকলকে আমল করার নিয়তে শোনার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। খেলার বিষয়ে আলোচনা করতে গেলে অনেক মানুষ বলবে, হুজুর সবখানে আপনারা ইসলামকে টেনে নিয়ে আসেন, সবখানে ইসলামকে আমরা টেনে নিয়ে আসি, এরকম অজগবি কিছু মানুষ আপনারা পাবেন। যখন কোরআন হাদিসের ভালো ভালো কথা, যখন কোরআন হাদিসের উদ্ধৃতি দিয়ে কিছু বাস্তব কথা বলা হবে, তখন বলবে সবখানে কোরআন হাদিসকে টেনে নিয়ে আসা। এরকম কিছু মানুষ আছে, 5 শ্রেণীর মানুষ এরকম কথা বলবে। কয় শ্রেণী? 5 শ্রেণী। 1 নম্বর যারা অমুসলিম, যারা কি অমুসলিম, তারা এরকম বলবে সব জায়গায় কোরআন হাদিসকে আপনারা নিয়ে আসেন, সব জায়গায়। অমুসলিম মানে মুসলমান না, অন্য কোনো ধর্মের অনুসারী, তাদের কি বলা হয়? অমুসলিম। 2 নম্বরে যারা নাস্তিক, কোনো ধর্ম পালন করে না, নাস্তিক। এই 2 নম্বর শ্রেণীর মানুষগুলো বলবে সব জায়গায় আপনার কোরআন হাদিসকে টেনে নিয়ে আসে। 3 নম্বরে যারা ছদ্মবেশী মুসলমান। কি বেশি? ছদ্ম। যখন যার কাছে যায় তখন তার রূপের রঙিন হয়ে। এখন খেলা চলছে, যে সমস্ত মানুষরা খেলার পাগল, ওদের দলে গিয়ে বলছে আমিও তো এই দলের সাপোর্ট। ওই দল থেকে একটু চা নাস্তা খাইলো, একটু সাপোর্ট দিল, দেওয়ার পর চলে আসলো আরেক দলে যোগ দিল। তখন বলবে আমি তো এই দলটা একটু ভালো খেলে, এই দলের সাপোর্টার আছে। ছদ্মবেশী মুসলমান যারা, তারা বলবে সব জায়গায় কোরআন হাদিসকে টেনে নিয়ে আসে, সব জায়গায়, একদম সব জায়গায়। এটা ছদ্মবেশী মুসলমান যারা, তারা বলে। তারপর যারা বংশগত মুসলমান। কি গত? বংশগত মুসলমান, মানে শুধু নাম কাওয়াস্তে মুসলমান, মুসলমানের কিচ্ছুই নেই। বাপ ছিল মুসলমান, মা মুসলমান, তার ঘরে জন্ম নিচ্ছে, এ মুসলমান। কিন্তু যখন খেলা চলে আসছে, খেলার বিপক্ষে কথা বললেই তারা বলবে আমরা মুসলমান না, আমরা বুঝি না কোনো কিছু। মানে বংশগত মুসলমান। এই এমন বুঝে সূরা ফাতিহা যদি বলতে বলা হয়, বলতে পারবে না। নিশ্চিত নিশ্চিত সূরা ফাতিহা এটাও বলার ক্ষমতা পারলেও শুদ্ধ বলতে পারবে। বংশগত মুসলমান। আরেকটি হলো ইসলাম বিদ্বেষী মুসলমান। ইসলামকে দেখতে পারে না, কোনো ক্রমে জন্ম হয়ে গেছে, ইসলামের রীতি ভালো লাগে না, ওই পশ্চিমা দেশের স্বভাবগুলো ভালো লাগে। এরা বলবে হুজুরেরা সব জায়গায় কোরআন হাদিসকে টেনে নিয়ে আসে। আচ্ছা আপনার বলুন, খেলাধুলা ইসলামের মধ্যে জায়েজ আছে না নাই? কথা বলেন, আছে না নাই? শর্ত সাপেক্ষে জায়েজ। কি সাপেক্ষে? শর্ত সাপেক্ষে জায়েজ।
যারা বলে সব জায়গায় কোরআন হাদিসকে টেনে নিয়ে আসে এক ধরনের আলেম মানুষ, তাদের জবাব আল্লাহ রাব্বুল আলামিন কোরআন থেকে দিচ্ছেন। কোন জায়গা থেকে? যখন মানুষ অনেকগুলো জবাব, সব জায়গায় যে আমাদেরকে ইসলামকে মানতে হবে এর অনেকগুলো জবাব। এক নম্বর জবাব, আমরা যখন রুহের জগতে ছিলাম, কোথায়? রুহের জগতে ছিলাম। আমাদের রুহগুলা, নবীদের রুহ এক জায়গায়, আলেমদের রুহ এক জায়গায়, সব মানুষদের রুহ এক জায়গায়। তখন আল্লাহ রাব্বুল আলামিন এক আওয়াজ দিয়ে বললেন, আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? 1 2 3 এরকম বলতে বলতে প্রথম নম্বরে যিনি জবাব দিয়েছিলেন তিনি হলেন আমাদের রাসূল, প্রিয় নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জবাব দিলেন, ক্বালু বালা, আপনি আমাদের রব। সেখান থেকে আমাদের ইসলাম শুরু হয়ে গেছে। এটা চলতেই থাকবে। জীবনের পরতে পরতে জন্ম হয়েছেন, জন্ম হওয়ার সাথে সাথে কি ডান কানে কি আজান, বাম কানে ইকামত। মা বাবার যখন বিয়ে হয়েছে তখন ইসলাম দিয়ে খুতবা দেয় নাই, কোরআন দিয়ে, এই শুরু হয়ে গেছে। শুরু হয় নাই? ইসলামের রীতি আমাদের শুরু থেকে, বাম বাবার বিয়ে থেকে শুরু করে এখন পর্যন্ত ইসলামের রীতি চলছে। এক নম্বর, সব জায়গায় ইসলাম মানবো কিনা? প্রথম নাম্বার জবাব, যারা আমরা মুসলমান, জীবনের সকল ক্ষেত্রে ইসলামকে মানা লাগবে। রূহের জগৎ থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অঙ্গীকারনামা দিয়ে পাঠাইছেন, যাও, আলাস্তু বিরাব্বিকুম ক্বালু বালা শাহিদিনা, বলো আমি কি তোমাদের রব নই? তখন আমরা জবাব দিয়েছি, হ্যাঁ আপনি আমাদের রব। তখন থেকে শুরু হয়েছে। তারপরে আমরা দুনিয়ায় আসলাম। আসার পর আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের আয়াতগুলো নাজিল করলেন। কি আয়াত? আল্লাহ বললেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া। রব্বুল আলামিন বলেন, এ মানুষেরা, তোমরা কোরআনের কিছু অংশ মানবা, কিছু অংশ মানবা না। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, কিছু অংশ কোরআনের মানবা, কিছু অংশ মানবা না। তোমরা কিন্তু আসলে মুমিন হইতে পারবা না। কোরআনের সব কিছু মানতে হবে। জীবনের সকল ক্ষেত্রে কোরআনকে অগ্রাধিকার দিতে হবে। কিন্তু আমরা এমন মুসলমান, যেটা ভালো লাগে কোরআনের সেটা মানি, যেটা ভালো লাগে না সেটা মানি না। জীবনের সকল ক্ষেত্রে সব জায়গায় কোরআনকে মানতে হবে। যে আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। রব্বুল আলামিন বলেন, তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো। কিসের মধ্যে? উদখুলু, প্রবেশ করো, ঢুকো। ফিস সিলমি, ইসলামের মধ্যে, কাফা, পরিপূর্ণ রূপে। একটু বাদ দিলেন, একটু ঢুকলেন, যখন মসজিদে আসলেন, মসজিদে নামাজ পড়লেন, আবার চলে গেলেন। মসজিদের কোনো ধান্দা নাই, কোরআন হাদিসের কোনো আলোচনা নাই, খেলার টাইমে খেলা, ওইটা ভালো লাগতেছে, এরকম করে চললে আমি আপনি কিন্তু মুমিন হইতে পারবো? আলোচনা চলতেছে কি বিষয় নিয়ে? আরে বলেন না, কি বিষয়? বিশ্বকাপ ফুটবল খেলা। কি একটা অবস্থা! আল্লাহ আল্লাহ বলেন, উদখুলু ফিস সিলমি কাফা। আমি যখন ওয়াজ করতেছি, সমালোচনা হবে, সব জায়গায় কোরআন হাদিসকে নিয়ে আসি, সব জায়গায় টেনে নিয়ে আসি। এরকম প্রশ্ন করবে কারা? 5 শ্রেণীর মানুষ। কয় শ্রেণী? আমি যে আলোচনা করতেছি এরপর সমালোচনা হবে, সমালোচনা করবে কারা? 5 শ্রেণীর মানুষ। 1 নম্বর অমুসলিম। কি? অমুসলিম, যারা ইসলামকে মানে না। 2 নম্বর নাস্তিক, যারা কোনো ধর্মকে মানে না। 3 নম্বর ছদ্মবেশী মুসলমান।
ছদ্মবেশী মানে যখন যেখানে যায়, যেই নেতা আসে, যেই খেলা ভালো খেলে, ওই যেই দল সাপোর্ট করতো ওই দল হেরে গেছে বা এই দল করে অন্য দল করিয়া, তারপর বংশগত মুসলমান, মানে ইসলামের কিচ্ছু বুঝে না, সব জায়গায় নিয়ে আসে করা হয়েছে, সব জায়গায় নিয়ে আসে। 5 নম্বর, যারা ইসলাম বিদ্বেষী, যারা ইসলাম এই 5 শ্রেণীর মানুষ এই বয়ানের ক্লেম করবে, অভিযোগ করবে, কেন আমি আলোচনা করব না? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নবীজি আপনি বলেন, আল্লাহ বলেন নবী আপনি বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন নবী আপনি বলেন, কুল আপনি বলেন, ইন্না নিশ্চয়, সালাতি আমার নামাজ, কার নামাজ বলেন না, আপনি যে নামাজ পড়েন আপনার নামাজ, কুল ইন্না সালাতি ও নবীজি আপনি বলেন আমার নামাজ, ওয়া নুসুকি আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া আমার জীবন, ওয়া মামাতি আমার মরণ, লিল্লাহি 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 রাব্বিল আলামিন, শুধুমাত্র একজনের জন্য হইতে হবে, তিনি হলেন। জীবনের মধ্যে খেলা নাই তো, জীবন যে চলতেছে এই সময়ের মধ্যে খেলা নাই, খেলা চলতেছে, কত যুবক কত রঙের রঙের নাচ, খেলাও জায়েজ শর্ত সাপেক্ষে, আসতেছি খেলাও জায়েজ কি সাপেক্ষে, শর্ত সাপেক্ষে। এই খেলা দেখতে গিয়ে আমরা অনেক সময় নষ্ট করতেছি, অনেক অনেক সময়, বরঞ্চ রব্বুল আলামিন যত জিনিস দুনিয়াতে বানাইছে সব থেকে মূল্যবান জিনিসটার নাম কি বলেন না, কি? সময়। সময় কি? যত জিনিস দুনিয়াতে আছে সব থেকে মূল্যবান, সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, এর নাম কি? সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন তেনার নবী এক হাদিসের মধ্যে বলেন, 2টি সন্তান, কয়টি সন্তান? 2টি সন্তান একসাথে জন্মগ্রহণ করছে, একসাথে একই দিনে যমজ সন্তান দুনিয়াতে আসছে। 2টি সন্তানে জন্মের পর মারা গেছে, জন্মের পরে মারা গেছে। একটা সন্তান জন্মের আগে আর একটা সন্তান জন্মের পরে, মানে পেট থেকে বাইর হওয়ার আগে 1 সেকেন্ড আগে মারা গেছে, 1 সেকেন্ড পরে মারা গেছে। 2টার মাসআলা 2 রাখবো। 1 সেকেন্ড দুনিয়াতে থাকলো, হাদিসের মধ্যে এসেছে ওই বাচ্চাটার জানাজা দিতে হবে, যদি কান্না করে 1 সেকেন্ড হায়াত পেয়েছে দুনিয়াতে, কি দিতে হবে? জানাজা। আরেকজন 1 সেকেন্ডও হায়াত পায় না, ওর কোনো জানাজা দিতে হবে না। জানাজার মধ্যে আমরা কি বলি? আল্লাহুম্মা গফির লিহাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা, একটা দোয়া করি না বড়দের, কিন্তু ছোটদের জন্য এই দোয়া নয়। আল্লাহুম্মা জাআলহু লানা ফরদান ওয়া জাআলহু লানা শাফিআন ওয়া মুশাফফা, এটা হলো ছোট বাচ্চা যদি মারা যায় আল্লাহুম্মা গফির লিহাইয়িনা এর জায়গায় ওই দোয়া করতে হয়। এই দোয়ার মধ্যে কি আছে? এই দোয়ার মধ্যে আছে, আল্লাহ এই ছোট্ট শিশু বাচ্চার ওসিলায় আমাদেরকে আপনি মাফ করে দাও, সুবহানাল্লাহ বলেন। কিন্তু আমরা ছোট বাচ্চার জানাজায় যাই না, এটা কোনো মালুম করি না। আমি বুঝাইতে চাচ্ছি সময়ের কত দাম, কিন্তু সময়টা আমরা একদম উচ্ছিক বিষয় মনে করছি। এই সময় গেল, কত যুবক, কত মানুষ, কত মহিলা, কত পুরুষ এই খেলা দেখার জন্য রাতের ঘুম কামাই দিয়ে জেগে আছে। এরকম নাই মানুষ? কথা বলেন নাই? পক্ষান্তরে একজন মানুষ, ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন তাহাজ্জুদ নামাজ পড়ার জন্য কয়দিন দেখছে? ওই মানুষটাকে জিজ্ঞাসা করেন মা বাবার খেদমত করার জন্য কয়দিন জেগেছে? সময় চলে গেলে সব শেষ। এই সময়ের গুরুত্ব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সময়ের কসম দিয়ে আয়াত নাযিল করেছেন। আল্লাহ বলেন, কিছু গুরুত্বপূর্ণ কথা বলার আগে আল্লাহ সময়ের কসম করেছেন। কিসের কসম? সময়ের। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর
ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত ওয়া তাওয়াসাউ বিল হক ওয়া তাওয়াসাউ বিস সবর। রব্বুল আলামিন বলেন ওয়াল আসর, সময়ের কসম, সময়ের শপথ। অনেক জায়গায় বিভিন্ন আঙ্গিকে বিভিন্ন সময় বিভিন্ন রকম কসম করে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষকে কথা বুঝাইছেন। কিন্তু এই সূরার মধ্যে যে সমস্ত আলোচনা আছে, এই আলোচনাগুলো অতি গুরুত্বপূর্ণ আলোচনা। আল্লাহ পাক রব্বুল আলামিন গুরুত্বপূর্ণ আলোচনা বোঝানোর আগে সময়ের কসম করছে। কিসের কসম? সময়। আপনার বয়স যখন ছিল 40 অথবা 30, সেই সময় আর বয়স হয়ে গেছে 70, একই সময়। 1 সেকেন্ড। হাসান বসরি রহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আমাদের দেশের মানুষ তো সোনা, মণি, মুক্তা, জওহর, রূপা, টাকা পয়সা এগুলোর দাম বুঝি, কত বুঝি। কিন্তু তিনি বলেন, আমি অনেক আলেমের সহচর ছিলাম, অনেক আলেমের দরবারে ছিলাম, অনেক আলেমদের সাথে আমার চলাফেরা। তিনি বলেন, আমি দেখেছি যারা যোগ্যতাপূর্ণ আলেম, ভালো মানুষ, তারা টাকা পয়সা, সোনা, রূপা, জওহর এদিকের দিকে লক্ষ্য না দিয়ে সময় যে চলে যাচ্ছে এর জন্য বেশি আফসোস। সময় চলে যাচ্ছে এই জন্য বেশি আফসোস। আর আমরা সময়, অর্থ, টাকা পয়সা খরচ করে এমন এক দেশের সাপোর্ট করতেছি যে দেশ আমার নবীকে নবী বলে স্বীকার করে। আরে কথা বলেন, করে। আল্লাহ বলে ওয়াতুন হাসানা লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। তোমাদের জন্য উত্তম আদর্শ, তোমাদের জন্য ভালো হবে তোমরা যদি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে আদর্শবান হও। কিন্তু আমরা কোথায় চলে যাচ্ছি? দিন যত যাইতেছে, দিন যত সামনের দিকে যায়, আমরা বিবেক হারা হয়ে যাচ্ছি। এই খেলা থেকে দূরে আসতে হবে। ইসলামে খেলা আছে। ইসলামে কি আছে? খেলা আছে। আল্লাহ নবী নিজেই খেলাকে সাপোর্ট করছেন। আল্লাহ নবী নিজেই খেলাকে সাপোর্ট করছেন। কিভাবে? এক বাজারে গেছে নবীজি, বাজারে 2 দল খেলা করতেছে, তীর খেলা। কি খেলা? তীর মারতেছে, এক দল আরেক দলকে তীর মারতেছে। নবীজি গেলেন, যাওয়ার পর বলতেছে খেলো। 2 দল খেলতেছে, নবীজি এক দলের সাপোর্ট নিয়ে নিলেন। নবীজি এক দলে কি নিলেন? সাপোর্ট। ভাই আমি এই দলে। ওই দল আর তীর মারে না, ওই দল আর কি মারে না? তীর মারে না। নবীজি বলে, কেন তোমরা কেন মারতেছো না? কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো ওই দলে চলে গেছেন, আমরা কিভাবে ওই দলের উপরে তীর মারি? নবীজি বললেন, চিন্তা নাই, আমি 2 দলকে সমর্থন করলাম। সুবহানাল্লাহ বলেন। কত দৌড় খেলা, করা খেলা, তীর খেলা নবীজি খেলছেন, নবীজি সাপোর্ট করছেন। কিন্তু আমরা এমন এক খেলাকে সাপোর্ট করি যে খেলা ইসলাম সাপোর্ট করে না। হ্যাঁ, খেলতে পারবেন, আপনি খেলতে পারবেন। 3 শর্তে খেলাধুলা জায়েজ আছে। কয় শর্তে? 3 শর্তে। নচেত আপনি যদি খেলার দিকে যান, আল্লাহ নবী বলেন, قال النبي صلى الله عليه وسلم قال النبي صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم من تشبه بقوم فهو منهم رواه أبو داود أو كما قال النبي عليه الصلاة والسلام। মদিনা ওয়ালা পয়গম্বর আজ থেকে বহু বছর আগে বলেছেন, তোমরা যাকে মহব্বত করবা, তোমরা যাকে অনুসরণ করবা, মন দিয়ে যাকে সাপোর্ট করবা, মন দিয়ে যার সাদৃশ্য নিজের আকৃতির মধ্যে ধারণ করবা, বুঝে নাও মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, অবশ্যই অবশ্যই তার সাথে তোমার কিয়ামত হয়ে যাবে। তার সাথে তোমার কি হবে? কিয়ামত হয়ে যাবে। আপনার কিয়ামত যদি ব্রাজিলের সাথে হয় তাহলে কি হবে?
ব্রাজিলের সাথে আপনি এক লাইনে উঠছেন। আপনার কিয়ামতটা যদি আপনি লাইনে দাঁড়ান, ওটা তো কাতার হবে না? আরে 72 কাতার 73 কাতার হাদিস শুনে নাই, এক কাতার কিন্তু ওই দলও থাকবে। আপনার কিয়ামতটা যদি আর্জেন্টিনার দলের মধ্যে হয়, তাহলে পার পাওয়ার কোনো অবস্থা আছে? যদি কবরে গিয়ে বলেন, ফেরেশতা মহোদয়, আমি তো ব্রাজিলের সাপোর্টার। কার সাপোর্টার? আপনারা মনে হয় ভুল বুঝতেছেন। কোরআনে এই আলোচনা আছে তো। কোরআনে কি আছে? এই আলোচনা আছে। সূরা নাহল খুলেন, আমার আল্লাহ নিজেই বলেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআন তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। ওয়ানাজ্জালনা, আমি এমন এক কিতাব নাজিল করলাম, এমন এক কোরআন নাজিল করলাম, আলাইকাল কোরআন তিবিয়ান, মুসলমানদের জন্য সুস্পষ্ট বিস্তারিত, মুসলমান কোন পথে চলবে, মুসলমান কোন কাজ করলে সফলতা পাবে, সমস্ত কিছুর সমাধান আমি কোরআনের মধ্যে দিয়ে দিলাম। এই আয়াতের তাফসীর পড়ে দেখবেন, দুনিয়ার যত সমস্যা আছে, ব্রাজিল বলেন আর আর্জেন্টিনা বলেন আর জাপান বলেন আর জার্মান বলেন, আমেরিকা বলেন, যত সমস্যা চলতেছে, আপনি যদি কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন সমস্ত সমস্যার সমাধান 1 সেকেন্ডে দিয়ে দিবে। সুবহানাল্লাহ। আপনি যদি বলেন, কবরে গিয়ে বলেন না, ফেরেশতা জিজ্ঞাসা করবে, বার রব, তোমার রব কে? বলবেন, আপনি তো বলবেন আপনি আল্লাহওয়ালা মানুষ, কোনো সমস্যা নাই, 1 ওয়াক্ত নামাজ পড়েন না, তবু আল্লাহওয়ালা, তবু কি একদম জান্নাত থেকে পালে চলে এসেছেন। আরে মুসলমান কেমনে খেলা দেখে, মুসলমান কেমনে খেলার সাপোর্ট করে, কেমনে নিজের বাড়ির উপরে পতাকা টাঙ্গায়, হুশ নাই, কি করবে? এমনিতে তো গুনার মধ্যে শেষ, আবার গুনাহ করতেছে মানুষকে সাক্ষী। এমন এক দেশের সাপোর্ট করে নবীরে দেখতে পারে না, কোরআন হাদিস কোনোই বুঝে না, কিভাবে কি? কবরে গেছেন, মার রব, তোমার রব কে? আল্লাহ। তোমার দ্বীন কি? ইসলাম। তোমার নেতা কে? তুমি কার দলে ছিলা, কার সাথে চলাফেরা? ভাই, আমি একসময় ব্রাজিলের সাপোর্ট দিতাম, ওরা বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়েছে, কলজার বাটাম ছিল। কেমনে কি? এত ওয়াজ নসিহতে কাজ কি? এখন দেখি বুড়া মানুষটা ওই সময় এলার্ম দেয়, খেলা দেখতে হবে, ওই সময় এলার্ম দিয়ে কি করে? বাস্তব কথা, এগুলো বাস্তব আলোচনা। কোরআনকে জিজ্ঞাসা করেন, কোরআন কি বলে? 3 শর্তে খেলা যায়। কয় শর্তে বলেন না, সবাই বলেন না। খেলা খেলতেও পারবেন, দেখতেও পারবেন। কয় শর্ত? যে খেলা দেখলে, যে খেলা খেললে কোনো প্রকার গুনাহ হবে না, এই খেলা খেলতেও পারবেন, দেখাও যায়, খেলাও যায়, দেখাও যায়, খেলাও যায়। ফুটবল খেলা, বিশ্বকাপ আপনি যে দেখতেছেন, ওখানে কি শুধু খেলায় দেখায় আর কোনো কিছু নাই? কি আছে? ড্যান্স দেখেন না, ড্যান্স মাঝে মধ্যে, আল্লাযী ওয়াসবিসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। মানুষ হয় না, এ একদম পশুর কাতারে চলে গেছে, শুধু ড্যান্স। আপনি যে খেলা দেখতেছেন, এই আপনার এটাকে কি বলে? হাঁটু। কি বলে? এটা সতর না? এটা সতর তো। এটা যে হাফ প্যান্ট পরে খেলতেছে, আপনি দেখতেছেন, কবিরা গুনাহ হয়। কি গুনাহ? আরো বলে না কেন? কি গুনাহ? কবিরা গুনাহ হয়। এ খেলা দেখাও না যায়, হারাম। বরং আপনি ওই দেশের সাদৃশ্য ধারণ করতেছেন। এবারে দেখলাম এক জায়গায় 30 শতক জমি বিক্রি করছে, পতাকা বানাইছে। জাহান্নামে যাওয়ার জন্য এর থেকে বড় আর কোনো কাজ করার দরকার নিশ্চিত জাহান্নাম। কি ভাই, আমরা তো অনেক গুনাহ করি, অনেক গুনাহ, কিন্তু মানুষকে প্রমাণ রাখবো,
অনেক মানুষ আছে গুনাহ করে মনে মনে চিন্তা করে আমি তো গুনাহ করতেছি। যদি আপনি কাউকে না বলেন আপনার রব আমার রবের এক নাম হলো গফফার। কি নাম? অনেক গুনাহ আছে না, অনেক পাপ করছেন, আপনি জানেন আর তিনি জানেন। হাদিসের মধ্যে আসছে সূরা 29 পারার মধ্যে আসছে, সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলেন, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। সূরা নূহ। ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার আল্লাহ বলেন কোন মানুষ যদি গুনাহ করে, এই গুনার যদি কেউ সাক্ষী না হয়, গুনাহ করছেন আপনি জানেন আর আপনার আল্লাহ জানে। আমার আল্লাহর নাম এক নাম হলো গফফার, সিরিয়াস ক্ষমাশীল। বলেন না কি ক্ষমাশীল? শুধু ক্ষমাশীল নয়, সিরিয়াস ক্ষমাশীল। আমার আল্লাহ বলেন আমি বান্দা গুনাহ করছে, কেউ সাক্ষী ছিল না, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সময় ওই নামের পাওয়ার খাটাবো আর বান্দারে বলবো কোনো চিন্তা নাই, আমি আল্লাহ তোরে মাফ করে দিলাম। এই সময় যদি আপনার বাড়ির উপরে পতাকা থাকে, শুধু আপনি জানেন তাই নয়, এলাকার সব মানুষ জানে আপনি এমন এক দেশের পতাকা টাঙাইছেন। সময় কত ব্যয় হয়ে গেছে, মূল্যবান সময় চলে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলবে আমার রাসূলকে দেখতে পারে না, আমার নবীর সাথে কোনো সম্পর্ক নাই, নিশ্চিত জাহান্নাম, নিশ্চিত নিশ্চিত। আল্লাযী ইউওয়াসবিসু ফি সুদুরিন নাস। আমার আল্লাহ ডাক দিয়ে কয় আমি মানুষ বানানোর জন্য কোরআন নাজিল করলাম, মানুষ হবা, কিন্তু মানুষ হওয়ার কাছেও নাই, এমন দেশের সাপোর্ট করে আমার নবীর চিনে না। আল্লাহ পাক রব্বুল আলামিন অপর আয়াতে বলেন, কোরআনের আয়াত আজকে বেশি বলতেছে কারণ এই আলোচনার পর অনেক সমালোচনা হবে, অনেক কি হবে, লাভ নাই। কোরআন থেকে দলিল না, খেলা দেখা যাবে কি যাবে না, ওই খেলা দেখা কোনো জায়েজ নাই, হারাম হারাম। আচ্ছা ফুটবল কি বল, বলেন না কি বল, সবাই বলেন না কেন ফুট, মানে বলতেও এখন লজ্জা লাগতেছে। ফুটবল আপনারা বুঝতেছেন না, ফুট মানে কি, পা, আর বল মানে বল, যেটাকে গোলাকার হয় এটাকে কি বলে, বল। তাহলে পায়ের বল, কিসের বল, পা দিয়ে খেলা লাগে, খেলা লাগে পা দিয়ে। হাতে লাগলে কি বল হয়, হ্যান্ডবল। হাতে লাগলে কি বল, হ্যান্ডবল। মাথায় লাগলে কি হয়, পায়ের বল। হাতে লাগলে হ্যান্ডবল হয়, মাথায় লাগলে আবার খেলা যায়, হেড হয়ে যায়। আপনি পা দিয়েও খেলবেন, মাথা দিয়েও খেলবেন, কি একটা অবস্থা। আর এই খেলার জন্য মানুষ এত ব্যতিব্যস্ত, হারাম। যে খেলা দেখার সময় গুনাহ হয় সে খেলা খেলা যাবে। 3 শর্তে খেলা দেখা জায়েজ, খেলা জায়েজ। 2 নাম্বার শর্ত, আপনার সংসারের যদি কোনো ক্ষতি না হয় তাহলে আপনি খেলা খেলতে পারবেন, দেখতেও পারবেন। আচ্ছা বলেন, আপনি যে খেলা দেখেন সংসারের ক্ষতি হয় না? শুধু ক্ষতি না, এখন তো বাজি ধরে, বাজি কি ধরে, হাফ টাইমের আগে যদি গোল হয় তাহলে এত টাকা, টাকা আবার ক্যাশ জমা, নগদ না, আবার লাগাই দিতে হয়। এটা তো জুয়া ভাই, এটা তো জুয়া। আল্লাহর নবীর জামানায় ঘোড়ার দৌড় খেলা ছিল, ঘোড়া দৌড় খেলা। এখানে দেখতেছে বাজি ধরছে, আল্লাহর নবী বললেন আমি এই খেলাকে সাপোর্ট করি না। এই খেলাকে কি করে নাই, সাপোর্ট করে নাই। তীর খেলা খেলো, এই খেলায় কোনো বাজি ধরে নাই। এখন তো খেলা খেলতেছে, কবে খেলা হবে আগেই টাকা পয়সা রেডি, বাজি ধরা আরম্ভ করে দিয়েছে, জুয়ার আসর। সংসারের ক্ষতি, সময়ের ক্ষতি, সংসারের ক্ষতি, সময়ের ক্ষতি, অপচয় করলো সময়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের সূরা বানী ইসরাইলের এক ছোট্ট আয়াত নাজিল করে দিয়া বলেন,
ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, যারা জিনিসগুলো অপচয় করে তারা শয়তানের ভাই। যারা খাবার নষ্ট করে, অপচয় করে, পানি নষ্ট করে, অপচয় করে, অর্থ নষ্ট করে, অপচয় করে, সময় নষ্ট করে, অপচয় করে, আমার আল্লাহর স্পষ্ট আয়াত, কোরআনের আয়াত, কেউ এটা মুছে ফেলতে পারবে না। আমার আল্লাহ বলেন ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শাইতান, এরা শয়তানের ভাই হয়ে গেছে। কি হয়েছে? শয়তানের ভাই। জান্নাত যাওয়ার কোনো রাস্তা নাই। খেলাধুলাকে কেন্দ্র করে বড় বড় পর্দা, বড় বড় তো পর্দা লাগাইছে বাজারে, হাটে, গঞ্জে, বাড়িতে। দেখবেন শয়তানের কাজ, তাদেরকে কন্টাক্ট দিয়ে গেছে, কন্টাক্ট দিয়ে টাকা দিয়ে, না টাকা দেওয়ার পর কন্টাক্ট হয়। এই শয়তান প্রথমে এদের সাথে আলোচনা করছে, মানে শয়তান কি আপনার সাথে একদম ওর আকৃতি নিয়ে আসছে না, কিছু মানুষ রূপে শয়তান আছে, কি আছে? মানুষ রূপে শয়তান আছে। বুদ্ধি করে এই পতাকাটা কিনবো, এত টাকা। শয়তান আগে লাগায় দেয়, লাগা দিয়ে কন্টাক্ট করে, একটু মজা দিয়ে শয়তান এখন দূর থেকে দেখতেছে, কি আমি কি শয়তান, আমার থেকে বেশি শয়তান না এখানে, বড় শয়তান না রংপুরে, কোথায় খেলা, এখানে তার আমেজ। ওই দেশে এত আনন্দ উচ্চরিত নাই এইখানে। এমনকি মারামারি, এমনকি জেলখানায় যাওয়া লাগতেছে, এমনকি জমি বিক্রি করতেছে। ভাই খেলাধুলা ইসলাম সাপোর্ট করে, শর্ত সাপেক্ষে সাপোর্ট করে। এক নম্বর শর্ত, খেলা খেলতে পারবেন যে খেলা দেখলে, যে খেলা খেললে আপনার কোন শরীয়তে গুনাহ হবে না, এই খেলা জায়েজ। এই খেলা কি জায়েজ, আপনি খেলতে পারবেন। দুই নম্বর শর্ত হলো সংসারে যদি কোনো সমস্যা না হয়, অসুবিধা না হয়, আপনি খেলতে পারবেন, কোনো সমস্যা নাই। তিন নম্বর খেলার দ্বারা যদি কোনো উপকার হয়, খেলার দ্বারা কি হয়? আপনারা বলতে পারেন ফুটবল খেলা তো উপকার আছে স্বাস্থ্যের জন্য, আছে না নাই? আর কথা বলেন, অবশ্যই ব্যায়াম হয় না, কিন্তু আগের দুইটা শর্ত তো পাওয়া যায় না। আপনি দুইটাকে অগ্রাধিকার দিবেন না একটাকে দিবেন? প্রথম নাম্বার শর্ত ওইখানে নাই, শেষ হয়ে গেছে। দুই নাম্বারটাও নাই। তিন নাম্বারটা উপকারের থেকে অপকার বেশি, উপকারের থেকে অপকার বেশি হয়। যদি পাটা ভেঙে যায় তাহলে শেষ। সেজন্য ইসলাম যেটাকে সাপোর্ট করে না, কোরআন যেটাকে সাপোর্ট করে না, কে সাপোর্ট করলো? কোন বড় আলেম খেলা দেখলো? আপনারা দলিল দিবেন ওই হুজুর খেলা দেখে, এই হুজুর এইটা করে, এই হুজুর খেলতেছে, এই মাসালা পাইলাম, ওই মাসালাতে পাইলাম, খেলা খেলা যাবে। এগুলো মাসালার তালবাহানা দেন। কোরআন ডাইরেক্ট কোরআন থেকে আলোচনা করলাম আজকে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উদখুলু, প্রবেশ করো, ফিস সিলমি, ইসলামের মধ্যে কাফা, পরিপূর্ণরূপে, একটু বাদ দেওয়া যাবে না, এদিক সেদিক যাওয়া যাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিনের নবী বলেন ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারউ মা'a মান আহাব্বা, আল মারউ মা'a মান আহাব্বা। হাদিস শরীফের মধ্যে মদিনাওয়ালা পয়গম্বর আজ থেকে বহু বছর আগে বলেছেন, যার সাথে যার মহব্বত তার সাথে তার, বলেন না কিয়ামত, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। কত ভালোবাসা, কত আবেগ। ফেসবুকে দেখলাম এক দোকানদার ব্রাজিলের জার্সি পরছে, আর সাপোর্টার হলো আর্জেন্টিনার। কয় না বিক্রি হবে না, চলে যাবে, কোনো বিক্রি নাই, টাকা দিচ্ছে, কয় কোনো বিক্রি নেই। ওটা তো দেখার জন্য বলছে, দেখার জন্য এই কাহিনী করছে। তবে এখান থেকে শিক্ষা আছে তো। আপনি সব আলোচনা, সব যদি ভিডিও আপনি যদি খারাপ ভাবেন তাহলে তো কোনো করার নাই। আরেক জায়গায় দেখলাম ফেসবুকে খেলার জন্য আয়োজন করছে, যারা আমার দলের সাপোর্ট করবে সব গরিব ভাত, সব খানা ফ্রি, সব খানা ফ্রি।
কি ভাই, কি একটা অবস্থা, কি আজীব কাহিনী। সেই দিকে লক্ষ্য করে আমার নবী মনে হয় আজ থেকে অনেক বছর আগে এই মানুষটাকে দেখে দেখে এই হাদিস বলছে, আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার কিয়ামত। বলেন না, যার সাথে যার মহব্বত তার সাথে তার কোনো গোলযোগ নাই, কোনো দলাদলি নাই। যে খেলা দেখলে গুনাহ হবে, যে খেলা খেললে ফরজ তরক করতে হয়, সে খেলা নাজায়েজ হারাম। যে খেলায় নর্তকী এনে নাচা হয়, খেলার মাঝে মাঝে এ মানুষ নাচবে, এ করবে, সে করবে, আর ওদেরকে আপনার অনুসরণ করবেন বা কেন? ওরা তো নবীর দলের নয়, ওরা তো নবীকে মানে না, কোরআন হাদিস মানে না, ওদের সাথে যাওয়া যাবে না। খেলা খেলে যদি কোনো উপকার হয়, ব্যায়াম হয়, অন্য খেলা অনেক খেলা আছে, শরীয়ত সম্মত খেলাগুলো খেলবেন, এগুলো জায়েজ আছে। আপনারা মনে মনে ভাবেন ইসলাম মানে শুধু কান্দাকান্দির ধর্ম, শুধু কানবে, শুধু কানবে, কোনো আমোদ ফুর্তি নাই। না, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় গিয়ে এক ব্যক্তিকে ডাক দিচ্ছে, যাচ্ছে অনেকগুলো মানুষ, নবীজি পিছনে পিছনে যায়, এক ব্যক্তিকে ডাক দিয়ে বলে, এই দুই কানওয়ালা, দুই কানওয়ালা ব্যক্তিকে ডাক দিচ্ছে, এই দুই কানওয়ালা ব্যক্তি এদিকে আসো। আচ্ছা বলেন, মানুষের কান দুইটা হয় না একটা হয়? নবী ডাকছে কি বলে? উপস্থিত সমস্ত সাহাবীরা এসে দিলেন, সমস্ত সাহাবীরা কি করছে? এসে দিছে। অনেক মানুষ কৌতুক করে না, রসিকতা করে না, নবীজিও রসিকতা করতেন। এক জায়গায় বসছে, খাইতেছে খাইতেছে খাইতেছে, হযরত আলী, আবু বকর, ওসমান, বড় বড় সাহাবী, বড় বড় সাহাবী, নবীজি খায় আর খেজুরের বিচিগুলো হযরত উমরের অথবা হযরত আলীর গালেবান এক সাহাবীর যেখানে বিচি রাখতেছে ওইখানে রাখতেছে। তো নবীজি খাইতেছে ওইখানে রাখতেছে। তো কে কতগুলো খাইলো পরে হিসাব হয়, দেখবেন বন্ধু বান্ধবের মধ্যে এগুলো অনেক হয়, তিনি কতগুলো খাইলি এই সেই অনেক হিসাব। কি খবর, কতগুলো খাইছো? তো এক দুই তিন অনেকগুলো হয়ে গেছে, দুইজনের ভাগ একখানে বসে অনেকগুলো হয়ে গেছে। নবীজি ডাক দেখো, উমর, সমস্ত সাহাবীরা উপস্থিত, উমর আপনি তো অনেক বেশি খেয়ে ফেলছেন, অনেক বেশি খেয়ে ফেলছেন। সবাই হাসাহাসি করতেছে। উমর ডাক দেয়া কয়, আমার একজন বন্ধু আছে, সে না খেজুরের বিচি সহ খায়, খেজুরের বিচি সহ। কাকে বলছে? রাহমাতাল লিল আলামিনকে বলছে। রসিকতা কারে কয়? কত বেশি রসিকতা করছে। আর বলে ইসলামে কোনো হাসাহাসি নাই, কৌতূহল নাই, আর অনেক কাহিনী। আমাদের আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বিবিদেরকে নিয়ে আল্লাহর নবী বসছে, একদিন বসে গল্প করতেছে। অনেকগুলো বিবি ছিল, এক বিবি বলছে, আমারে তো অনেক বেশি ভালোবাসে। ঠিক আছে, সব স্ত্রী একদম ঝগড়ার মতো হয়ে গেছে, এলজেবরা একদম এলোমেলো হয়ে গেছে। এখন আল্লাহর নবী কিভাবে সমাধান করবে? এক স্ত্রীর ঘরে ঢুকছে, বলতেছে, আমি তোমাকে যে কথা বলবো, যে জিনিস দেব, তুমি কাউকে বলবা। ঠিক আছে, বুখারীর হাদিস। কিসের হাদিস? এগুলো সব হাদিস থেকে বলছে, বুখারীর হাদিস। কাউকে বলবা না। ঠিক আছে, প্রথম স্ত্রীর ঘর থেকে বাইরে আরেকজনের কাছে গেছে, আরেকজনের কাছে গেছে, এরকম সব স্ত্রীর ঘরে গেছে, একই কথা বলছে, একই জিনিস, কাউকে বলবে না। পরদিন সকালবেলা ঝগড়া মীমাংসা করতেছে, আমার বিবিরা, তোমরা অনেকগুলো এখানে আছো, আমার বিবি শুনো, তোমরা তো কেউ আমারে বেশি ভালোবাসো না, আমি কিন্তু তোমাদের সবাইকে ভালোবাসি, তোমাদের বিশ্বাস হয় না। তো বুঝে নাও, গত রাতে আমি তোমাদের ঘরে ঢুকছিলাম, একজন করে একজনের ঘরে ঢুকছিলাম, তোমাদের সাথে কিছু কথাবার্তা হয়েছে, আর যার হাতের মধ্যে আমি একটা খেজুর দিয়েছি তাকে বেশি ভালোবাসি। মনে মনে সব স্ত্রী খুশি, আমাদের সবার ঘরে ঢুকছে, সবাইকে একটা করে খেজুর দিয়েছে। সুবহানাল্লাহ বললেন না? যে সবাইকে ভালোবাসে, কত আমোদ ফুর্তি, কত বিনোদন ইসলামের মধ্যে। এখন বাড়িতে কোনো বিনোদন নাই, স্ত্রীর সাথে কোনো কথাবার্তা নাই, খেলা সম্পূর্ণরূপে হারাম হারাম হারাম। বলে নাকি? এর যে সাপোর্ট করে সেও জাহান্নামে যাবে। যে খেলা দেখলো, এই খেলা দেখলো, এত ভয়াবহ কবিরা গুনাহ হবে, আল্লাহ ভালো জানে মাপ হবে কিনা। আমি বলতে পারবো